আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন আপনারা কিন্তু এই প্লেসটাকে পুরোপুরি ইউজ করতে পারবেন। এখানে রান্নাবান্না করতে পারবেন গ্যাস ওভেন ভাড়া করে এনে। এটা হচ্ছে রুমটা, এটা কিন্তু একটা 4 বেডরুম। আর রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বেড। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এখানে কিন্তু আপনারা চেয়ার ফেয়ার নিয়ে এসে বসতে পারবেন। আর বেশ খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমার আগের পর্বে ভিডিওটি দেখেছেন তারা জানেন যে গতকাল রাতে আমি বর্ধমান থেকে দীঘাতে এসেছি একটি বাস সার্ভিসের মাধ্যমে। তো আসার পরে আমি কিন্তু এখানে যে হোটেলে উঠেছি আজকে সেই হোটেলটা আপনাদের আরেকবার রিভিউ করে দেখাবো। এই হোটেলে আমি কিন্তু লাস্ট টাইম ছিলাম এবং লাস্ট টাইম পরিষেবাতে দুর্দান্ত ছিল, তাই সে পরিষেবা আরেকবার পেতে আমি কিন্তু চলে এসেছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে এই হোটেল হোলিস্টেতে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল হোলিস্টে। এটা ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে অবস্থিত। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাদের রিসেপশন কাউন্টার। এটা রিসেপশন কাউন্টার। আপনারা কিন্তু যখন আসবেন এখানে কিন্তু নিজেদের চেকিংয়ের যে ফর্মালিটিস আছে সেগুলো কিন্তু করতে পারবেন। এনাদের প্রতিটা ফ্লোরে কিন্তু লাগানো আছে সিসিটিভি এবং সেটার অ্যাক্সেস কিন্তু এখান থেকে ওনারা সবসময় সার্ভে করতে পারে, অর্থাৎ আপনাদের কিন্তু এই সিকিউরিটি নিয়েও কোনো টেনশন করতে হবে না। এবার চলুন আমরা এখান থেকে রুমগুলো দেখে নেব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই স্পেসটায় কিন্তু আপনারা নিজেদের কার বাইক ফাইক পার্কিং করতে পারবেন। ভালো জায়গা আছে, অনেকটা বড় স্পেস আছে। এই দেখুন, এখানে কিন্তু আপনারা যদি কেউ বাইক নিয়ে আসতে চান বাইক রাখার কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। আর এদিকে গেটে লক করে দিলে আপনাদের কিন্তু বাইক ফাইকগুলো পুরোপুরি সেফ থাকবে। আর এখানে দেখুন, এখানে কিন্তু রয়েছে একটা জেনারেটর সার্ভিস, অর্থাৎ আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাকআপের জন্য কিন্তু এখানে জেনারেটর ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা চলে যাবো রুমের দিকে। এটা দেখুন, এটা করিডোর। এই করিডোর দিয়ে কিন্তু আমরা রুমের দিকে চলে যাব। তার আগে জানাই আপনাদের এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পরপর অনেক কটা রুম আছে। আপনারা যদি সিঁড়ি ভেঙে উপরে উঠতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গ্রাউন্ড ফ্লোরেই রুম পেয়ে যেতে পারেন। আমরা কিন্তু আজকে গ্রাউন্ড ফ্লোর রুম দেখবো না, সোজা চলে যাবো উপরে। চলুন, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব। এটা এনাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে দেখুন এখানেও পরপর রুম রয়েছে, এদিকে আছে, এদিকে রুম আছে, এখানে পরপর রুম আছে। অন্যান্য রুম দেখানোর আগে এই ফার্স্ট ফ্লোরে যে রুমটায় আমি উঠেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। চলুন ভেতরে যাওয়া যাক। আর বন্ধুরা, এটা হলো আমার রুম। আমি সকালে এসেছি, সকালে এসে এখানেই উঠেছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রুম। আর এটা একটা এসি রুম, সঙ্গে ওপরে কিন্তু ফ্যান আছে বেডের ওপরে। আর এই বেডটা দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে হোয়াইট বেডশিট, দুটো পিলো দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট আর টাওয়েল দেওয়া আছে। এখানে বসার জন্য দুটো চেয়ার আছে। এদিকে একটা ব্যালকনি আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। আর এখানে রয়েছে আপনার ড্রেসিং মিরর কাম কিন্তু আপনাদের একটা কাবার্ড রয়েছে আপনাদের লাগেজ ফ্যাগেজগুলো রাখার জন্য। এদিকে রয়েছে একটা বেশ ভালো সাইজের টিভি, এখানে টয়লেট টিভি ইউনিটটা করা আছে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টার টেবিল আছে। টয়লেট আপনাদের দেখিয়ে দিই, যদিও একটু ইউজ করা। এটা হচ্ছে আমার টয়লেটটা। এখানে দেখুন আছে একটা বেসিন, মগ বাকেট আছে, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলোর সাথে ওয়েস্টার্ন কমোড। আর কিন্তু এই টয়লেটও রয়েছে দেখুন একটা গিজার। আপনারা যদি শীতে আসেন গিজার পরিষেবা কিন্তু পেয়ে যাবেন। আর ওভারঅল রুম হচ্ছে এইটা। আর এখান থেকে ব্যালকনি ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ব্যালকনি। মোটামুটি এটা স্ট্যান্ডার্ড সাইজ, ছোটো সাইজের ব্যালকনি আছে। এখানে কিন্তু আপনারা চেয়ার ফেয়ার নিয়ে বসতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা জামা কাপড়, ভেজা জামা কাপড় যেগুলো আছে সেগুলো শুকিয়ে নিতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এই, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স, মেন গেট হোটেল হোলিস্টের। বন্ধুরা, এনাদের ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে তার মধ্যে একটা রুম আপনারা দেখাবো, যেটা কিন্তু 4 বেডের রুম। এই রুমে আপনারা 4 জন থেকে 5 জন পর্যন্ত থাকতে পারবেন। তো চলুন সেই রুমটা দেখাই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম।
চলুন রুমটায় ঢুকি। এটা হচ্ছে রুমটা, এটা কিন্তু একটা 4 বেডরুম। আর রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের বেড রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 জন থেকে 5 জন থাকতে পারবেন। এখানে দেখুন দুটো আলাদা আলাদা বেডকে একসাথে জয়েন্ট করানো আছে, অর্থাৎ সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে 4 বেডরুম, যেখানে আপনারা 5 জন পর্যন্ত থাকতে পারবেন। আর বেডের মধ্যে দেখুন রয়েছে 3-3টে পিলো, একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে টাওয়াল আছে, বিভিন্ন রিমোটগুলো রাখা আছে এর মধ্যেই। আর সঙ্গে কিন্তু আছে আপনাদের টয়লেটারিজটা। আর রুমের মধ্যে দুদিকে দুটো চেয়ার আছে, আপনারা এখানে কিন্তু বসতে পারবেন। তার সঙ্গে এখানে দেখুন সেন্ট্রাল টেবিল আছে, আপনারা যদি খাবার এখানে আনিয়ে নেন, এখানে কিন্তু আপনারা খাবার টাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। আর সামনেই কিন্তু রয়েছে একটা বেশ ভালো সাইজের টিভি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাবার্ড, এখানে কিন্তু আপনাদের লাগেজ ফাগেজগুলো আপনারা রাখতে পারবেন। এখানে হ্যাঙ্গার আছে, জামা কাপড় লাগাতে পারবেন। নিচেও কিছু স্পেস আছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। আর এটার মধ্যেই রয়েছে কিন্তু আপনাদের একটা মিরর, বেশ ভালো সাইজের মিরর আছে, আপনারা কিন্তু এখানে নিজেদের ড্রেসিংগুলো করতে পারবেন। চলুন এটা টয়লেটটা আপনাদের আবার দেখিয়ে দিই। ঢুকে দেখুন বাঁদিকে রয়েছে একটা ওয়াশ বেসিন, নিচে মগ বাকেট আছে, আর এখানে শাওয়ার আছে, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, ওয়েস্টার্ন কমোড আছে। তার সঙ্গে এনাদের প্রতিটা রুমেই মানে প্রতিটা টয়লেটেই কিন্তু পেয়ে যাবেন আপনারা গিজার পরিষেবা, অর্থাৎ শীতে যদি আপনারা আসেন তো গিজারের জল কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। চলুন এটার সঙ্গেই রয়েছে একটা ব্যালকনি, সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, এখানে কিন্তু আপনারা চেয়ার ফেয়ার নিয়ে এসে বসতে পারবেন। আর বেশ খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন। চলুন এবার রুমটায় ঢুকি। তো এখান থেকে আরেকবার আপনার রুমটা আমি দেখিয়ে দিই। এবার চলুন এই হোটেলের সেকেন্ড ফ্লোরের একটি রুম ও গ্রুপ পার্টির জন্য যে কিচেন ডাইনিং আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে এলাম, আসার পরে কিন্তু এটা আমাদের ছাদ। এই ছাদের স্পেসটা কিন্তু ওনারা খুব সুন্দরভাবে একটা কাজে লাগিয়েছেন। সেটা হচ্ছে দেখুন এখানে করা আছে পুরোপুরি কিচেনের অ্যারেঞ্জমেন্ট। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন আপনারা কিন্তু এই প্লেসটাকে পুরোপুরি ইউজ করতে পারবেন, এখানে রান্নাবান্না করতে পারবেন, গ্যাস ওভেন ভাড়া করে এনে এখানে কিন্তু পুরোপুরি রান্না করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে দেখুন জলের ব্যবস্থা আছে, টোটাল কিচেনের টোটাল সেট আপ করা আছে এখানটাতে। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ওপরে ফ্যান রয়েছে, আর এখানে কিন্তু ওনারা চেয়ার টেবিল আপনাদের প্রোভাইড করে দেবেন। তার সঙ্গে এই ছাদটাও ইউজ করতে পারবেন, আপনারা খাওয়া দাওয়া কিন্তু এখানেও করতে পারবেন। এই ছাদের সঙ্গে কিন্তু অর্থাৎ কিচেনের জায়গাটার সঙ্গে কিন্তু এখানে একটা রুম আছে, এটা হচ্ছে 301 301 নম্বর রুম। তো চলুন রুমটা একবার দেখাই আপনাদের। এটা আমাদের সুপার ডিলাক্স রুম। রুমটাতে আসার পরে দেখুন কিন্তু বেশ বড় সাইজের বেড প্রথমে আমরা দেখতে পাচ্ছি। বেডের মধ্যে দেখুন সুন্দর করে কিন্তু একদম হোয়াইট ধবধবে পিলো কভার এবং বেডশিট আছে সাদা ধবধবে। তার সঙ্গে কিন্তু আছে আপনার একটা ব্ল্যাঙ্কেট, এখানে বিভিন্ন টয়লেটারিজগুলো দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু আছে একটা টাওয়াল। আর রুমের এদিকে দেখুন একটা সেন্টার টেবিল আছে, এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। সঙ্গে একটা জলের জগ দেখতে পাচ্ছি, দুটো গ্লাস অ্যাস্ট্রে আছে, দুটো চেয়ার দেখতে পাচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু একটা এসি রুম। হ্যাঁ, তবে আপনারা যদি শীতকালে আসেন এসিটাকে নন এসি করে নিতে চান সেটা কিন্তু আপনারা পারবেন। আর সঙ্গে বেডের উপরে রয়েছে সিলিং ফ্যান। আর উপরটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু একদম ফল সিলিংয়ের কাজ করা আছে, ওপরে লাইটিংয়ের কাজ করা আছে, বেশ সুন্দর লাগছে রুমটা। আর এটা হচ্ছে টোটাল রুমটা। এইদিকে দেখুন এখানে রয়েছে কিন্তু বেডের সামনেই একটা টিভি, আর এখানে টোটাল টিভির ক্যাবিনেটটা করা আছে। তার সঙ্গে এখানে কিন্তু আছে আপনার একটা মিরর এবং মিরর কাম, এটা কিন্তু একটা কাভার্ড আপনাদের জন্য। আপনারা এখানে কিন্তু নিজেদের লাগেজগুলো রাখতে পারবেন। হ্যাঙ্গার দেখতে পাচ্ছি দেখুন ভেতরে জামা কাপড় রাখার জন্য, প্লাস আপনাদের লাগেজ ফাগেজ রাখার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। চলুন এই রুমের সঙ্গে যে টয়লেটটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, একই রকম অন্যান্য রুমের মতনই। ঢুকেই প্রথমে ডান দিকে ওয়াশ বেসিন আছে, নিচে মগ বাকেট আছে, এখানে একটা আয়না আছে, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, সাথে কিন্তু অবশ্যই রয়েছে গিজার। এনাদের প্রতিটা টয়লেটে কিন্তু আপনারা গিজার পরিষেবা পেয়ে যাবেন। আর সাথে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড। আর এর সঙ্গে এই রুমের সঙ্গে একটা আমাদের ব্যালকনি আমি দেখাবো। এই সামনে কিন্তু ব্যালকনি, চলুন ব্যালকনিটা দেখিয়ে দিই। এই দেখুন এই রুমটার সঙ্গেই এদিকে রুম, আর রুমের সঙ্গে কিন্তু এখানে রয়েছে একটা ব্যালকনি, ছোট্ট ব্যালকনি। এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা খুব পরিষ্কার, পুরো গ্রিনারি, সুন্দর মাঠ রয়েছে এখানটাতে। আর এখানে কিন্তু বসে আপনারা কিছুটা টাইম কাটাতে পারবেন।
বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই হোটেলে বুকিং করে নিতে পারবেন। এবং এই হোটেলের রুম রেট মোটামুটি 800 থেকে 1000 নন এসি রুম এবং 1300 থেকে 1500 এসি রুম। সারা বছরই মোটামুটি এই রেটটা আপ ডাউন করে। শুধু খুব পিক সিজনে রেটটা কিছুটা বাড়ে, সেটা মানে পুরো দীঘাতেই বাড়ে, শুধু এই হোটেলে নয়, সমস্ত দীঘাতেই বাড়ে। তো সেই পিক সিজনগুলো বাদ দিলে মোটামুটি এখানে 800 থেকে 1000-এর মধ্যে আপনারা নন এসি এবং 1300 থেকে 1500-এর মধ্যে আপনারা কিন্তু এসি রুম পেয়ে যাবেন। এবার চলুন এ হোটেলে কিভাবে আপনারা পৌঁছবেন সেটা জানিয়ে দিই। এটা হলো ওল্ড দীঘা সি বিচের শেষ প্রান্তটা। এখানে দেখুন রয়েছে হোটেল সি হক। এই সি হকের পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন ব্যারিস্টার কলোনি যাবার রাস্তা। ব্যারিস্টার কলোনিতে এসে দেখতে পাবেন দীঘা হরিজন প্রাথমিক বিদ্যালয়টিকে। তার পাশ দিয়ে একটু এগিয়ে এলেই পৌঁছে যাবেন এই হোটেল হোলিস্টেতে।